হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ভাঙা যশোর রেলের বাণিজ্যিক যাত্রা কবে? প্রথমবার ট্রেন গেল নড়াইলে, যশোর রেলওয়ে কমার্শিয়াল রান। হ্যালো বন্ধুরা, ভিডিওটি এখনো পর্যন্ত আমি দেখিনি, প্রথমবার আপনাদের সাথেই দেখব। ভিডিওতে কি কি ইনফরমেশন রয়েছে তার সম্পর্কে জানতে পারবো এবং ভাঙা থেকে যশোর পর্যন্ত কবে থেকে কমার্শিয়াল ট্রেন সেবা চালু হবে তার সম্পর্কেও জানতে পারবো। তাহলে বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। বাংলাদেশে ১৬৩ বছর ধরে রেল পরিচালিত হয়ে আসছে। রেল সেবার পরিধি বাড়াতে ২০৪৫ সালের মধ্যে সারা দেশ রেল নেটওয়ার্কের আওতায় আনতে মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার, যার কারণে এই সরকারের আমলে দেশের সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে। এর মাধ্যমে নতুন নতুন রেলপথ যুক্ত হচ্ছে। বর্তমানে দেশের ৪৮টি জেলাতে রেল সেবার আওতায় চলে এসেছে। এই নতুন যুক্ত হওয়া রেলপথের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল লাইন। পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথের দূরত্ব ১৭২ কিলোমিটার। ঢাকা যশোর রুটে রেলপথের দূরত্ব ১৭২ কিলোমিটার। বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মুন্সিগঞ্জ, মাদারীপুরের ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করছে। আবার এই পথ দিয়ে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া হয়েও ট্রেন ঢাকায় চলাচল করছে। এতে সময় কম লাগছে। পদ্মার রেল লিঙ্ক প্রকল্পের অধীনে দেশে প্রথমবারের মতো উড়াল এবং পাথরবিহীন রেলপথ নির্মিত হয়েছে। এই পথে চলতে যেয়ে কোনো ধরনের ঝাঁকুনি অনুভূতি হচ্ছে না। পদ্মা সেতুকে ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলা। এই রেল লাইনের মাধ্যমে দেশের যোগাযোগ খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে, যার ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন করে হাওয়া লাগতে শুরু করেছে। কথা ছিল ২০২৪ সালের জুনের মধ্যে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শেষ হবে, আর সে লক্ষ্য নিয়েই কাজগুলো এগিয়ে চলছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ তৈরির কাজ শেষ হয়েছে অনেক আগেই। এই পথের চলাচলের উপযুক্ত করে তুলতে সব ধরনের প্রস্তুতি শেষ করে এই পথে এরই মধ্যে ২ দফায় ট্রেনের ট্রায়াল রানও হয়ে গেছে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো ট্রেন দেখতে পেল নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নড়াইল জেলার মানুষ। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ এই রেলপথে ভাঙ্গা, কাশিয়ানী ও যশোরের পদ্মবিলা ও সিঙ্গিয়ায় থাকছে রেল জংশন। আর নগরকান্দা, মকসুদপুর, মহেশপুর, লোহাগড়া, নড়াইল এবং যশোরের জামদিয়া ও রূপদিয়া রাখা হয়েছে রেল স্টেশন। পদ্মার রেল সংযোগ প্রকল্পে কমলাপুর থেকে যশোর পর্যন্ত ২০টি স্টেশন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ১৪টি স্টেশনই হচ্ছে আধুনিক ও নতুন।
পুরনো 6টি স্টেশনকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। মাওয়া, কাশিয়ানী, রূপদিয়া, পদ্মবিলা স্টেশনে অপারেশনাল সুবিধা বাড়ানো হয়েছে। এই পথের স্টেশনগুলোর কাজ দ্রুত গতিতে গিয়ে চলছে। নড়াইল জেলায় যেহেতু প্রথম রেল সেবা চালু হচ্ছে, সে কারণে এই জেলার মানুষের মধ্যে এক ভিন্ন রকমের ভালো লাগা কাজ করছে। আর এই অঞ্চলের মানুষের রেল সেবা পৌঁছে দিতে দ্রুত এগিয়ে চলছে এই পরিষেবার বাড়ানোর কাজ। এরই মধ্যে রেল স্টেশনের বেশিরভাগ ভবন তৈরির কাজ শেষ হয়েছে, অর্থাৎ অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রেল ওভারব্রিজ তৈরির কাজও শেষ পর্যায়ে, দৃশ্যমান হয়েছে সেই রেল ওভারব্রিজটি। আগামী কোরবানির ঈদের আগেই এই স্টেশন যাত্রী চলাচলের জন্য উপযুক্ত হবে বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে। আর এতে নড়াইলবাসী আশায় বুক বাঁধছেন, আগামী ঈদে নড়াইলে ট্রেনের বাণিজ্যিক হুইসেল বাজবে, বাড়ি ফেরা যাবে এই ট্রেনে চেপেই। নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন, আগামী কোরবানির ঈদে যাতে করে এই পথ দিয়ে মানুষ বাড়ি ফিরতে পারে সেভাবে কাজগুলো দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে। আর এটি হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই চালু হবে ঢাকা যশোর রেলপথটি, যা দেশের উন্নয়ন প্রকল্পে আরো একটি মাইল ফলক যুক্ত হবে, যার হাত ধরে দেশের উন্নয়ন প্রকল্পে আরো একটি নতুন মাইল ফলক যুক্ত হবে। ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া রেল স্টেশনের দূরত্ব 93.6 কিলোমিটার। আগে ট্রেন ভাঙ্গা থেকে ফরিদপুর রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগতো 5 ঘন্টা। এবার ভাঙ্গা যশোর নতুন রেল লাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আর এই পথে ট্রেন চলবে 120 কিলোমিটার গতিতে। নতুন এই রেলপথ চালু হলে যশোর থেকে ঢাকার দূরত্ব কমবে অন্তত 193 কিলোমিটার। এই পথের মাধ্যমে যুক্ত হতে পারবে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কেও। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে এই রেলপথ নির্মিত হচ্ছে। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পে ঢাকার মেট্রো রেলের মতো ইলেকট্রিক ট্রেনের প্রযুক্তি থাকছে, যাতে করে আগামীতে এই রুটে বৈদ্যুতিক ট্রেন চালু করা যায় সে ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য 2024 সালের জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া রয়েছে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে করে ট্রেন বাণিজ্যিকভাবে চালু হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে পদ্মা সেতু অতিক্রম করে চালু হওয়া ঢাকা থেকে ভাঙ্গা রুটে নিয়মিত ট্রেন চলাচল করছে। চিরসবুজ বাংলার তেপান্তরের মাঠ পেরিয়ে রেলপথের আঁকা বাঁকা পথ ধরে ঝকঝকা ঝকঝক দোতানা তুলে এই পথে নিয়মিত রেলগাড়ি চলাচল করছে। আর এই বাহনকে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদের বাহন হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। যশোর পর্যন্ত নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলে এই প্রকল্পের মাধ্যমে ঢাকা যশোরের দূরত্ব কমার পাশাপাশি ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার পথ আরেক ধাপে এগিয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে এই রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে যাতায়াতের সময় কমে আসবে। এই পথে অল্প খরচে পণ্য পরিবহন করা সম্ভব হবে। এতে করে বদলে যাবে এই অঞ্চলের আর্থসামাজিক চিত্র, বাড়বে কর্মসংস্থানও। এরই মধ্যে পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ পশ্চিমের 21 জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা হয়েছে। আর এই রেল প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা যশোরের ট্রেন চলাচল করা যাবে প্রায় 2 ঘন্টায়। এতে সময় বাঁচবে। আবার নতুন রেলপথে যাতায়াতে রাজধানী ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে 212 কিলোমিটার। ঢাকা খুলনা রুটে যাতায়াতে সময় লাগবে 3.5 ঘন্টার মতো। এই প্রকল্পটি পুরোপুরি চালুর মধ্য দিয়ে নড়াইল ও মাগুরা এই 2 জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হবে। এর মধ্য দিয়ে 50টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। এতে করে দেশের রেল যোগাযোগ খাত নতুন মাত্রায় পৌঁছে যাবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে ওঠার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। অর্থনৈতিক মুক্তির অনন্য প্রতীক হিসেবে ধরা হয়েছিল পদ্মা সেতুকে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে পদ্মা সেতু হয়ে উঠেছে দেশের অর্থনৈতিক করিডোরের মূল কেন্দ্র। পদ্মা সেতুকে মূল কেন্দ্রে রেখে সড়ক ও রেলের এই সংযোগ আঞ্চলিক নয়,
আন্তর্জাতিক সংযোগও বটে। আঞ্চলিক যোগাযোগে বিশেষ করে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল মোটরযান চুক্তির বাস্তবায়নে এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এতে করে দেশে ভাবমূর্তি বাড়ার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতিতে এই সেতু বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। দ্রুতগতির এই রেল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের রেল সেবা বিশেষ উচ্চতায় পৌঁছে যাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াত ও বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই রেলপথ বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। এই রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের সম্ভাবনা নতুন দিগন্ত খুলে যাবে। সামগ্রিক উৎপাদন, শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, সেবা, পর্যটন ও কর্মসংস্থানে ইতিবাচক গতি তৈরি হবে। এসবের আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপিতে 1%-এরও বেশি। এতে করে জাতীয় অর্থনীতির চাকা আরো মজবুত হবে, দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ হবে। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশে 165 সাল ধরে রেল চলছে, এটা সম্পূর্ণ ভুল। ব্রিটিশ ভারতের সময় থেকে রেল পরিষেবা চলে আসছে আজকের বাংলাদেশে। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দূরত্ব 172 কিলোমিটার। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেল পরিষেবা চালু হয়ে গিয়েছে। বাংলাদেশ আগের থেকে এখন আধুনিকভাবে রেল ট্র্যাক বিছাচ্ছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত এর মধ্যে 20টি রেল স্টেশন নির্মাণ করা হয়েছে, যার মধ্যে 14টি রেলওয়ে স্টেশন আধুনিক নির্মাণ করা হয়েছে এবং পুরাতন 6টি রেল স্টেশন মেরামত করা হয়েছে আধুনিকভাবে। ভাঙা যশোর রেলের যাত্রী সেবা কবে, সেটাও জানতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আগামী কুরবানি ঈদে ভাঙা যশোর রেল পরিষেবা চালু হতে যাচ্ছে। প্রথমবারের মতো নড়াইলবাসী আনন্দে বুক বাজছে। ভাঙা থেকে যশোরের মধ্যে রেলপথের দূরত্ব 93.6 কিলোমিটার। ভাঙা থেকে যশোর পর্যন্ত রেল পৌঁছাতে পূর্বে সময় লাগতো 5 ঘন্টা। ভাঙা যশোরের নতুন রুট চালু হলে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। তার কারণ এই নতুন রুটে গাড়ি চলবে 120 কিলোমিটার গতিতে। ভিডিওর মাধ্যমে এটাও জানতে পেরেছি আগামী দিনে নড়াইল আর যশোরের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হবে। দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে সবথেকে যোগাযোগের যে মেন ভূমিকা নিভাচ্ছে সেটা হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর ভূমিকা অপরিসীম। অর্থনৈতিক দিক দিয়ে পদ্মা সেতু একদম নাম্বার 1-এ রয়েছে এবং বাংলাদেশের জিডিপিতে 1% অবদান রাখছে এই পদ্মা সেতু। পদ্মা সেতুর মাধ্যমে ঢাকা আর দক্ষিণবঙ্গের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা সরল ও সহজ হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করে বোঝানো কোনো মতেই সম্ভব নয়। রেলখাত বাংলাদেশের অর্থনীতিতে বিশাল বড় ভূমিকা রাখছে। আগের তুলনায় বাংলাদেশ সরকার
রেলের প্রতি নজর দিয়েছে প্রচুর পরিমাণে। তবে ভারতের থেকে বাংলাদেশের রেল ব্যবস্থা এখনো প্রায় 50-60 বছর পিছনে রয়েছে। যেমন ভারতের সম্পূর্ণরূপে ইলেকট্রিক ফিগার হয়ে গেছে রেলওয়ে, কিন্তু বাংলাদেশে মেট্রো বাদে আর কোনো কিছুই কিন্তু ইলেকট্রিক নয়। এখনো কিন্তু ডিজেলের প্রতি নির্ভরশীল বাংলাদেশের রেল খাত। বন্ধুরা, আজকের রিয়াকশনটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।